আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই যে আমি টমেটো এখানে ধুয়ে কেটে রেখেছি, সাথে পেঁয়াজ, মরিচ। মাটির চুলায় আজকে বাটাবাটি পিষাপিষির ঝামেলা ছাড়াই একটি টমেটো ভর্তা করব। তো এখানে আমি তেলে পেঁয়াজ, মরিচ দিয়ে দিয়েছি। তো একটু ভেজে নেওয়ার পর কেটে ধুয়ে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেব। মাটির চুলায় করা এজন্য ধোঁয়া আসছিল, ভিডিওটি বারবার কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। তো এই যে নেড়েচেড়ে একটু লবণ দিয়ে দিলাম। এই তেলেই ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটু নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নেওয়ার পর সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। আমি এইভাবেই টমেটো ভর্তা করি। আমার এবং আমার পার্টনারের দুজনেরই খুব পছন্দ, আর বিশেষ করে গরম ভাতের সাথে খাইতে এটা ভালো লাগবে। তো আমি একটু পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। সিদ্ধ হয়ে গেলে একটু চুনি দিয়ে নাড়াচাড়া করলে হচ্ছে আর বাটাবাটির ঝামেলাটা থাকে না। এটাকে আমরা চুনি বলি, আপনারা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন। তো এই যে সিদ্ধ হয়ে গেছে, আমি এখন নেড়ে চেড়ে নেব। এই যে আমি তুলে দেখিয়ে দিচ্ছি, এটা হয়ে গেছে। তো আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি। এরপর গরম ভাতের সাথে খাওয়ার পালা। দেখি কেমন হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন। আমি ডিম ভাজি আর টমেটো ভর্তা ভালোই লেগেছে। আমি এটা দুবেলা খেয়েছি, সকালেও খেয়েছি এবং দুপুরেও খেয়েছি। আমার খুব ভালো লেগেছে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপু, আপনার এই রেসিপিটা আমাদের ভালো লাগেনি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।